নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলা করে দেখাবো। এর আগে অনেকেই তো দই কাতলা আমি করেছি, আজকে আবারও আমি দই কাতলা করে তোমাদের দেখাবো। এই রেসিপিটা একদম দই কাতলাটা গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি দই কাতলাটা করবো, খুবই তুলতুলে নরম হবে। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। দই কাতলা করার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে পেটি মাছ ব্যবহার করেছি, তোমরা পারলে কাঁচা পেটি দুটোই ব্যবহার করতে পারো। মাছটার ওজন হচ্ছে 6 কিলো। এখন আমি মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ নুন, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ওপর থেকে একটু সামান্য সাদা তেল। এখন এই সমস্ত উপাদান মাছের সাথে ভালো করে মাখিয়ে নিই। তেল, নুন, হলুদ, লঙ্কা আমি সব কিছু ভালো করে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিই। মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি সাইডে সরিয়ে দেবো। এর মধ্যে বেশ কিছু মশলা আমি রেডি করে নিই। এই ফাঁকে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সি জার মিডিয়াম সাইজের, দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো আমি 3 কুচি আদা, আর দিয়ে দেবো 7 থেকে 8 কুচি রসুন, আর দিয়ে দেবো 4টে কাঁচা পাকা লঙ্কা। জালটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। আর দিয়ে দেবো একটু সামান্য জল, এবং মিক্সির জারটা আমি সিল করে ভালো করে বেটে নেব, একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ আমি খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিই। আদা রসুনের পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এখন আমি সরিয়ে দেবো। আর নিয়ে নিয়েছি বেশ কিছু তিল। এখানে আমি সাদা তিল ব্যবহার করেছি, তোমরা পারলে কাজু বাদামও ব্যবহার করতে পারো বা চাল মকর ব্যবহার করতে পারো। এখন আমি তিলটাকে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। এখন আমি তিলটা বেটে নিয়েছি, এখানে 2 চামচ পরিমাণে তিল বাটা আছে। এখন এটাকে আমি সরিয়ে দেবো। এই ফাঁকে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণটা। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলো কড়ার মধ্যে ছেড়ে দেবো। আমি এখানেই সব মাছ একসাথে দিয়ে ভেজে নেবো। এখন বেশ কিছু টাইম নিয়ে এক পাশ মাছগুলো ভেজে নেবো। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে দেবো। মাছগুলো খুব ভালো করে আমি আরও এক সাইড ভেজে নেবো। আমি মাছগুলো একটু লাল করে ভাজছি, তোমরা পারলে একটু হালকা করে ভাজতে পারো। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেবো। বাকি রান্নাটা আমি এই তেলেই করবো। দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো 2 এলাচ, একটা দারচিনি, 2 লবঙ্গ। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ধরে নাড়িয়ে চিড়ে ভেজে নেবো। খুব ভালো করে নাড়িয়ে চিড়ে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। খুব ভালো করে নাড়িয়ে চিড়ে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেবো, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা বিরিয়ানিটা কেটে যায়। খুব ভালো করে নাড়িয়ে চিড়ে সময় নিয়ে করতে হবে। খুব ভালো করে 4 থেকে 5 মিনিট আমি নাড়িয়ে চিড়ে নিয়েছি। মশলা থেকে হালকা তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো শুকনো মশলা। দিয়ে দেবো আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আমি হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি, দিয়ে দেবো ওপর থেকে সামান্য একটু জল। দিয়ে মশলাটাকে আমি ভালো করে 2 মিনিট ধরে কষিয়ে নেবো। 2 মিনিট ধরে মশলাটা খুব ভালো করে কষাবো, মশলার মধ্যে টক হয়েছে। আর দিয়ে দেবো তিল বাটা 2 চামচ পরিমাণে। খুব ভালো করে তেল আর দইটাকে নাড়িয়ে চিড়ে নেবো, যাতে মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। সেই সময় আমি দই আর তিলের ধোয়া বাটির জলটাকে দিয়ে দেবো। আরও একটু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম রাখবেন, না তো দইটা কেটে যাওয়ার ভয় থাকে। দই আর তিল বাটাটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন দই থেকে আর তিল বাটাটাকে তেলটাও ছেড়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ জল। আমি এখানে 250 মিনিট জল ব্যবহার করছি। জলটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো, মশলাগুলো যাতে জলের মধ্যে মিশে যায় ভালোভাবে। আর এখন আমি ঝোলটাকে ফুটে 2 থেকে 3 মিনিট টাইম নেবো। প্রায় 2-3 মিনিট পরে ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে। এবার এক এক আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এক এক দিয়ে মাছগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চিড়ে দিচ্ছি। তোমরা এই সময় নুনটাকে একটু দেখে নেবে। আমি একটু এর মধ্যে পরিমাণ নুন দিয়ে দেবো। নুনটাকে দিয়ে মাছটাকে আবারও নাড়িয়ে চিড়ে দেবো। তোমরা যারা যারা এই ভিডিওটাকে দেখতে চাও তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। এখন আমি মাছটাকে 4 থেকে 5 মিনিট ফুটতে টাইম দেবো মিডিয়াম আঁচে রেখে। এবার 4 থেকে 5 মিনিট পর আমি মাছটাকে ভালো করে নাড়িয়ে চিড়ে দেবো। খুব ভালো মতন বয়েল হয়ে গেছে, মাছের মধ্যে ঝোলটাও ভালো মতন ঢুকে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন গরম মশলা 1 চামচ,
গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো 1 মিনিট করে। 1 মিনিট পরে নাড়িয়ে দিয়ে দেবো। দই কাতলার রেসিপিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলাটা হয়ে গেছে এবং লাল লাল ঝাল আর গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। বানানো খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে বানানোটা হয়ে যাবে। অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলাটা একবার হলেও বাড়িতে খেয়ে দেখবেন করে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।